আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি ঢাকা থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও এই ছোট পরিবারে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এভরিডে মিরাজ মাদার ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই জলমলের ব্লগে। তো সকালে নাস্তা বানিয়েছি প্রতিদিনের মতো, যেরকম ছেলে যায় ছেলের মাদ্রাসায়, তারপরে ছেলের আব্বু যায় কাজে। আজকেও সেই দিনের মতোই হয়েছে, প্রতিদিন যেভাবে যায় নাস্তা খেয়ে বাসা থেকে বাইর হয়ে গিয়েছে। তো সবার জন্য দোয়া করি, যারা কর্মস্থলে যাইতেছেন আল্লাহ যেন তাকে সহি সালামতে, এবং সবাইকে, আমার হাজব্যান্ডের জন্য না সবার জন্য দোয়া করি, যে কর্মস্থলে যাবেন সবাইকে যেন সহি সালামত পৌঁছে নিয়ে যায়। কারণ এখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কারণ আপনারা তো কম বেশি সবাই জানেন, খবর দেখেন, খবরে অনেক কিছু দেখাচ্ছে, তাই বললাম না। আপনারা তো জানেন রাস্তাঘাটের অবস্থা এখন খুবই অবস্থা খারাপ। তো সকালে আমি আলু ভাজি করেছি, পরোটা বানিয়েছি, তারপরে দুটো ডিম পোচ করেছি। আমি ডিম পোচও খাই না, আলু ভাজাও খাবো না, কারণ আমার এগুলো সকালবেলা খাইতে ভালো লাগে না। ইয়ামিনের আব্বু দুইজনে দুইটা ডিম পোচ করে দিয়েছি, খেয়ে নিয়ে ওনারা চলে গেছে ওনাদের কাজে, যেখানে যায় যাই হোক, বলে তো দিয়েছি আগে। তো আমি সকালে নাস্তাটা সেরে নিয়েছি। সকালে নাস্তাটা সেরে নেওয়ার পরে এখন গতকালকে যে কাপড়গুলো ধুয়েছি ওগুলো এখন ভাঁজ করে নেব। ধুয়েছি, দেখতে বলেছি না, চাদরটা চেঞ্জ করে নিয়েছি। ওই চাদর কাপড় কয়েকটা কাপড় ছিল, ওগুলো সঙ্গে ধুয়ে নিয়েছি। প্রতিদিনের কাপড় আমি প্রতিদিনে ধুয়ে নিই, কারণ আমি জমাইলে কাপড় বেশি হয়ে যায় আর কাচতে ভালো লাগে না, পরিষ্কারও হয় না, আমার মন মতো হয় না। আমি মনে করি অল্প কাপড় ধুলে তাড়াতাড়ি পরিষ্কারও হয়, ধুতেও ভালো লাগে। তো সকাল নাস্তাটা সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে জামা কাপড়গুলো আমি বারান্দা থেকে নিয়ে এসেছি। অফ ক্যামেরা আপনারা দেখেন নাই, পরে আমি এগুলো ভাঁজ করে রেখে দেব, যার ড্রয়ারে রেখে দেব এগুলা। আর সকালে যে বাজারটা করিয়েছে ইয়ামির আব্বু, তাও দেখতে পাবেন না, কারণ আজকে আমি দেখাই নাই আজকে কি রান্না করব। ভিডিও জুড়ে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ করবেন। অবশ্যই আপুরা আমার পাশে থাকুন, ভিডিও ক্লিক করে এসে অল্প একটু দেখে চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। আমি সবার পুরো ভিডিওটাই দেখি, আমি অর্ধেক করে তারপরে যাই না, ওরকম দেখতে ভালো লাগে না, কিছু বোঝা যায় না। পুরো ভিডিও দেখলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, বুঝবেন, এবং কমেন্টও ভালো করে করতে পারবেন, এই আর কি। আমাদের সকল গৃহিণীদেরই সকালে কাজটা একটু বেশিই থাকে, অনেক কাজে থাকে সকালবেলা। তাই তাড়াতাড়ি যেদিন উঠি ঘুম থেকে কাজ শুরু করে ওদিন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যেদিন একটু দেরি করে ঘুম থেকে উঠি ওদিন একটু দেরিতে কাজ শেষ হয়। সেদিন মনে হয় যে কাজগুলো শেষে হচ্ছে না, কারণ আগে করলেও আমাকে করতে হবে কাজগুলো, আবার পরে করলে আমাকে নিজেকেই করতে হবে, কেউ আর করে দিবে না। যাই হোক, যার মেয়ে আছে তার কপাল ভালো, মায়ের হাতে হাতে কাজগুলো করে দেয়। আমার কপালে তো অত সুখ নেই, আল্লাহ আমার ভাগ্যে মেয়ে রাখে নাই। যাই হোক, একটা ছেলে রেখেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। এই তো আমি সকালবেলা শাপলা নিয়ে এসেছি, শাপলা এখন কাটবো, শাপলা ভাজি করব, শাপলা আমি রান্না করব না। তো এগুলো কেটে নিয়ে আসছি, আপনারা ভিডিওর সাথে থাকবেন, অবশ্যই চলে যাবেন না আপু, একটু পরে আমি আবার ফিরে আসতেছি। আজকে অনেক দিন পর শাপলা নিয়ে আসছে বাসায় আপনাদের ভাইয়া। শাপলা আমার রান্না খেতে ভালো লাগে না, যদি একটু ভাজি করি তারপরে আমার খেতে ভালো লাগে। তাই আমি আশা করছি আজকে শাপলা ভাজি করব, রান্না করব না। আপনাদের সাথে কিছু কথা না বললেই নয়, মন খুলে কথা বলতে পারি, সেটাই হলো আমার ভালো লাগে। আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও জানাবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করবেন, যাতে আমারও ভালো লাগে এবং আমি ভুল শুধরে নিতে পারি। এই যে শাপলাগুলো আমি কেটে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন, এই যে ময়লাগুলো রাখছি ট্রেতে, আর এই যে জালিতে রেখেছি শাপলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই শাপলাগুলো অনেক ভালো, একগুলো আছে না অনেক মোটা মোটা, ওগুলো তেমন ভালো লাগে না। এই চিকন চিকন শাপলাগুলো ভালো। আপনারা কেনার সময় এই কথা খেয়াল রাখবেন।
এই যে আমি শাপলা কাটার সময় যে ফুলগুলো দেখেছি আমার তো ভালো লাগছে, এই ফুলগুলো আমি এখন হাতে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগে, কিন্তু পুরো ভিডিওতে আসে নাই। হ্যাঁ, আমাদের জাতীয় ফুল শাপলা, এটা যত্ন তো অবশ্যই হবে। তো বিস্কুটটা এভাবে রাখা যাইব না, দেখি একটা বাটিতে রাখি। এই বিস্কুটটা কে কে পছন্দ করেন অবশ্য কমেন্টে জানাবেন। আমার মিষ্টি জিনিস পছন্দ না, এই ধরনের বিস্কুট আমার পছন্দ। মিষ্টি কোনো কিছুই না, এই পিঠা বলেন, সেমাই বলেন, তারপরে এই যে অনেক ধরনের আছে না মিষ্টি জিনিস, পছন্দ না আমার। আর এর মিষ্টি ছাড়া যেসব জিনিস ওইসবই আমার বেশি পছন্দ। অনেকে আছে মিষ্টি প্রেমী, মিষ্টি পছন্দ করে, কিন্তু আমি মিষ্টি পছন্দ করি না ভাইয়া। আপুদেরকেও বলি, এই যে 12 প্যাকেট থাকে, এখানে 11 প্যাকেট আছে, 1 প্যাকেট অলরেডি আমি খেয়ে নিয়েছি আগে, এই তো রেখে দিতেছি। আপনাদের ভাইয়া বাসায় আসার সময় এই 1 প্যাকেট বিস্কুট আর এই 2টো সাবান নিয়ে আসছে। এই 2টো সাবান ডাক্তারে দিয়েছে, বলে অ্যালার্জির জন্য এই সাবান নাকি অনেক ভালো। আমি জানি না, আমি গ্যাকোটাস এই সাবানটা ব্যবহার করেছি, এটা সাবান ব্যবহার করেছি একটা ইয়ামিনের, অ্যালার্জির কারণে দিয়েছে, ভালো উপকার পেয়েছে, কিন্তু তারপরও কেমন জানি ভালো হয় না, কদিন পর আবার অ্যালার্জি দেখা দেয়। তো দোকানদারে বলছে নাকি এই সাবানটাও নিয়ে যান, দেখেন এটা ব্যবহার করে, এটাও ভালো আসছে। তো এটা নতুন ব্যবহার করে দেখি। আর এই বিস্কুটটার মাঝে মাঝে এবার নিয়ে আসে, বাসায় যদি না থাকে আমি বলি, একদম ভোরে যেদিন উঠি ঘুম থেকে, তখন এইখান থেকে, এর ভিতরে তো 12 প্যাকেট থাকে, এখান থেকে 1 প্যাকেট বিস্কিট আমি সকালে খেয়ে পানি খাই, তারপরে ইয়ামিনের জন্য নাস্তা বানিয়ে তারপরে ইয়ামিনকে মাদ্রাসা পাঠিয়ে দিয়ে, আমি আর অত সকালে বাড়ি নাস্তা খাই না, হালকা পাতলা একটু এই প্যাকেট 1 প্যাকেট খেয়ে পানি খেলে আমার হয়, কিন্তু নাস্তাটা খাইতে আমার দেরি হয়, 10টার উপরে বাজে যায়, এই কারণে এগুলো আনে মাঝে মাঝে। আমি 1 প্যাকেট খাই সকালে, ইয়ামিনও মাঝে মাঝে খায়। তো আর কি, ইয়ামিনের জন্য টেনশন হইতেছে, ভালো লাগে না, ওর অ্যালার্জি কেন ভালো হইতেছে না জানি না, ওষুধও হইতেছে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। আপুরা, আপনার যদি এর থেকে ভালো কোনো সাজেস্ট থাকে আমাকে জানাবেন অবশ্যই। এই তো আমি কিছু চকলেট নিয়ে এসেছি, কারণ এই চকলেটগুলো আমি কিনে আনিনি, এই চকলেটগুলো আমার জন্য এক ভাবি পাঠিয়েছে, আমার ছেলের জন্য। ওনারা হেমায়তপুর থাকে, আমাদের পাশের ফ্ল্যাটে ছিল, ওনারা হেমায়তপুর বাড়ি করছে, বাড়ি করার পরও ওনারা ওইখানে গেছে। তো ওনার মেয়ে একজন সৌদি আরব থাকে, উনি আসছে 1 সপ্তাহ হয়েছে, তো আসার সময় চকলেট নিয়ে আসছে। অনেক মানুষ আছে বিদেশ থেকে আসলে, অনেক মানুষ থাকে, দেওয়া লাগে, তো আমার ছেলের জন্য কয়টা চকলেট পাঠিয়েছে। আমি অনেক অনেক খুশি হয়েছি, কারণ আমার কথা, আমার ছেলের কথা উনি স্মরণে রেখেছে। আজকালকার যুগে আপন মানুষের ভালোবাসা পাওয়া যায় না, আর উনি তো আমার একজন ভাড়াটিয়া ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল ওনার সাথে, আমার কথা যে উনি মনে রেখেছে সেটাই তো অনেক বেশি। এখানে কয়েকটা চকলেট ছিল, কিন্তু আমার অনেক ভালো লাগছে, আমার ছেলের কথা ভেবে, ছেলের কথা মনে করে উনি চকলেটগুলো পাঠিয়েছে। বলে ভাবি আমাকে সকালে কল দিয়েছে, বলছে ভাবি ইয়ামিনের জন্য কয়টা চকলেট রেখেছি, আর কিছু তো দিতে পারি নাই। আমি বলছি ভাবি দেওয়া লাগবে না, কারণ বিদেশ থেকে আসলে অনেক মানুষও থাকে, কেউ এই জিনিস দেয় না, ওই জিনিস দেয় না, মনে কষ্ট নাই, কিন্তু আমি কষ্ট নিই না, কারণ আমি খুশি আছি। উনি আমার ছেলের কথা ভেবে চকলেটগুলো পাঠিয়েছে। তো ছেলে মাথার সাথে আসুক, ওকে দেবো, আমি ফ্রিজে রেখে দিয়েছি। ভাবিকে অনেক ধন্যবাদ, ভাবি যদি আমার ভিডিও দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ ভাবি, আপনি আমার ছেলের কথা মনে রেখে এগুলো পাঠিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে পর মানুষও আপন হয়, যদি আপন করে নিতে পারে। তো আপনারাও আমার এখন আপন হয়ে গেছেন, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন আপুরা ভাইয়েরা। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই, আমার চ্যানেলের পাশে থাকবেন।
কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে আপনারা দূরে চলে যাবেন না, অবশ্যই মাঝে মাঝে চ্যানেলে আসবেন। দূরে চলে গেলে তো আর সময় খারাপ যায়, বুঝেনই তো। এই যে ভাত রান্না করছি, তরকারি রান্না করছি। তো কি তরকারি? আমি কাঁচকলা দিয়ে রুই মাছ রান্না করছি আর শাপলা ভাজি করছি নারিকেল দিয়ে। শাপলা ভাজিটা অনেক টেস্ট হয়, আমি সবসময় ভাজিটা করে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।